যুবাদের সাফল্য ছুঁয়ে গেছে জাতীয় দলকেও। অনুশীলনে আলোচনার একটাই বিষয় ছিল যুবাদের সাফ জয়। সেই দলের মিরাজুলের পারফরমেন্সে মুগ্ধ হেড কোচ হাবিয়ার কাবরেরা তাকে নিতে পারেন ভুটানগামী দলে। অনেকে পার্সোনালি ভাবে যার যার রুম থেকে দেখছে, তো আমি আর মৃদুল একসাথে খেলাটা উপভোগ করেছি। তো দুজন একদম বেড থেকে লাফ দিয়ে উঠেছিলাম, এরকম একটা অবস্থা হয়েছে। অনুজদের সাফল্য ছুঁয়ে গেছে অগ্রজদের। অনলাইনে যুবাদের সাফ জয়ের সাক্ষী হয়েছেন জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলাররাও। রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দেশে বন্যার হানা, অস্থির সময়ে কিছুটা হলেও দেশের মানুষকে আনন্দ দিয়েছে ক্রিকেট ফুটবল। সে ধারাবাহিকতা ভুটানের বিপক্ষেও ধরে রাখতে চায় জামাল ভুঁইয়ার দল। এখন মহিলা টিম ওরা সাফ চ্যাম্পিয়ন, এখন আমার আন্ডার 20 টিমেও সাফ চ্যাম্পিয়ন। সো ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইট উইল বি আওয়ার ইয়ার টু বিকাম সাফ চ্যাম্পিয়ন। প্র্যাকটিসে আসার আগে আমরা সবাই বলাবলি করতেছিলাম যে ক্রিকেটও একটা ভালো সাফল্য এবং ফুটবলে তো আমাদের সামনে 2টা ম্যাচ আছে। যদি আমরা অবশ্যই আমাদের যে টার্গেট, ওই টার্গেট অনুযায়ী খেলতে পারি, আশা করছি ভালো একটা রেজাল্ট হবে। বসুন্ধরা ফুটবলারদের ছাড়াই দ্বিতীয় দিনের মতো হয়েছে হাভিয়ার কাবরেরার পাঠশালা। বৃহস্পতিবার কিংসের সাথে প্রস্তুতি ম্যাচ খেলে শুক্রবার ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ, যে দলে জায়গা হতে পারে যুব সাফের টপ স্কোরার মিরাজের। We have to go slowly because he has always been able to perform. সাফ জয়ী যুব দলের রাহুল, চন্দন, শ্রাবণরা আগেও জাতীয় দলে ছিল। মিরাজকেও অনেক দিন ধরে দেখছি। আমার মনে হয় সে এখন তৈরি, তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাই না। বুধবার স্ট্রেচিং ও ওয়ার্ম আপের পর দীর্ঘক্ষণ অনুশীলন করে বাংলাদেশ দল। এদিনও ক্লোজ ডোর ছিল কাবরেরার ট্যাকটিক্যাল সেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।